দিনে কতটুকু পানি পান করবেন? সবার জন্য কি একই পরিমাণ পানি পান করা উচিত? আপনার ওজন অনুযায়ী পানি পান করার নিয়ম এবং কখন কিভাবে পানি পান করা উচিত তা জানতে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আপনারা জেনে অবাক হবেন যে মানবদেহের মোট ওজনের 70 ভাগই হচ্ছে পানি। জন্মের সময় মানবদেহের এই পানির পরিমাণ থাকে প্রায় 75 ভাগ, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে এই পানির পরিমাণ। বৃদ্ধ বয়সে এসে এই পানির পরিমাণ দাঁড়ায় প্রায় 55 ভাগ। আমাদের 6টি সুষম খাবারের একটি হচ্ছে পানি। আমরা ক্রমাগত ঘাম, শ্বাস প্রশ্বাস ও নানা শারীরবৃত্তীয় কার্যক্রমের মাধ্যমে শরীর থেকে পানি হারিয়ে থাকি। অন্যদিকে আমাদের শরীরে পানি জমা রাখার খুব একটা ব্যবস্থা নেই, তাই প্রতিদিন বের হয়ে যাওয়া বা খরচ হয়ে যাওয়া পানির জন্য আমাদেরকে পানি পান করতেই হয়। দৈনিক 8 গ্লাস পানি পান করার কথা আপনারা নিশ্চয়ই অনেকবার শুনে ফেলেছেন। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষকে 8 গ্লাস পানি পান করতে বলা হয়। খাদ্য গ্রহণ নির্দেশিকা অনুসারে একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 1.5 থেকে 3.5 লিটার নিরাপদ পানি পান করা প্রয়োজন, যেটা হচ্ছে 6 থেকে 14 গ্লাস পানির সমপরিমাণ। তাহলে দৈনিক যে 8 গ্লাস পানি খাওয়ার কথা আমরা বলি, সেটা হচ্ছে একটা সার্বিক গড় ধারণা। আপনার কতটুকু পানি পান করা উচিত তা নির্ভর করে আপনার ওজন এবং আরও কিছু পারিপার্শ্বিক বিষয়ের উপর। সেটা আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে আলোচনা করব। ওজন অনুযায়ী পানি পান করার একটি সহজ নিয়ম রয়েছে। প্রতিদিন কতটুকু পানি পান করা প্রয়োজন তা জানতে হলে আগে নিজের ওজনটা জানা দরকার। আপনার ওজনের উপরই মূলত নির্ভর করবে কতটা পানি আপনাকে পান করতে হবে। যদি আপনার ওজন 40 কেজি হয়, তাহলে যতটুকু পানি পান করা প্রয়োজন। ওজন যদি 80 কেজি হয়, সেক্ষেত্রে অবশ্যই পাল্টে যাবে সেই পরিমাণের। নিজের ওজনকে 30 দিয়ে গুণ করুন, তাহলে আপনি সহজেই বের করতে পারবেন আপনার জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ। যেমন আপনার ওজন যদি হয় 80 কিলোগ্রাম, তাহলে আপনি 80 সাথে 30 গুণন করে পাচ্ছেন 2400। তাহলে প্রতিদিন আপনার প্রয়োজনীয় পানির পরিমাণ হচ্ছে 2400 মিলিলিটার বা 2.4 লিটার। যে সকল বিষয়গুলোর উপর আপনি কতটুকু পানি পান করবেন সেটা নির্ভর করে, সে সম্পর্কে এবার একটু আলোচনায় আসা যাক। আপনার ওজন যদি বেশি হয়, স্বাভাবিকভাবেই আপনার শরীরে পানির চাহিদাও হবে বেশি। ছোট বয়সে ওজন কম থাকায় পানির চাহিদা কম থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই চাহিদা বাড়তে থাকে, আবার একটা নির্দিষ্ট সময় পর এই চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। আপনি যদি শারীরিক পরিশ্রমের কাজ করেন, তাহলে আপনাকে যে পরিমাণ পানি পান করতে হবে, একজন অফিস কর্মী বা যার অল্প পরিশ্রমের কাজ, তাদের তুলনায় সেটার পরিমাণ অবশ্যই বেশি। যেমন খেলোয়াড়দের পানির প্রয়োজনীয়তা অনেক বেশি। শরীর চর্চার মাধ্যমে শরীর থেকে অনেকটা পানি বের হয়ে যায়, তাই শরীর চর্চার আগে এবং শরীর চর্চার পরে আপনাকে পানি পান করতে হবে। তাপমাত্রা বেশি থাকলে পানির চাহিদা হয় বেশি, কেননা অতিরিক্ত তাপমাত্রায় শরীর থেকে পানি ফুরিয়ে যায় দ্রুত। এদিকে শীতকালে আবার পানির চাহিদা শরীরে থাকে কম। গর্ভবতী মহিলা অথবা সন্তানকে দুধ পান করাচ্ছেন এমন মায়েদের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করা উচিত। আমাদের শরীরের পানির চাহিদার একটা বড় অংশ আসে ফল, শাকসবজি, তরকারি, চা, কফি, অন্যান্য পানীয় থেকে। আপনি যদি এগুলো যথাযথভাবে গ্রহণ না করেন, তাহলে আপনাকে অবশ্যই বেশি পানি পান করতে হবে। বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনাকে আপনার চিকিৎসক কখনো কম বা কখনো বেশি পানি পান করার পরামর্শ দিতে পারেন। যেমন কিডনির বিভিন্ন রোগী আপনাকে চিকিৎসক পানি কম পান করতে বলবেন। এরকম ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ মেনেই আপনাকে পানি পান করতে হবে। কখন কিভাবে পানি পান করবেন? সকালে খালি পেটে পানি পানের অভ্যাস অত্যন্ত উপকারী। এই অভ্যাসের ফলে আপনার পাকস্থলী এবং অন্ত্রের স্বাস্থ্য খুবই ভালো থাকবে। পানি হজম ও পুষ্টির শোষণ বাড়ায়। হালকা গরম পানি পানের রয়েছে অনেক উপকারিতা, সেটা আমরা পরবর্তীতে একদিন অন্য ভিডিওতে আলোচনা করব। খাওয়ার মাঝখানে পানি পান করা ভালো অভ্যাস নয়। খাবার খাওয়ার 15 থেকে 30 মিনিট আগে বা পরে পানি পান করা উচিত। যারা কম খেতে চান, তারা খাবার গ্রহণের আগে পানি পান করলে বিশেষ উপকার পাবেন। পানি কম পান করলে পানি শূন্যতা দেখা দিতে পারে। পানি শূন্যতার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রমে বাধা থেকে শুরু করে মাথা ধরা, মনোযোগের ঘাটতি, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবে এবং কিডনিতে সংক্রমণ সহ নানা ধরনের সমস্যা হতে পারে। আবার অন্যদিকে অতিরিক্ত পানি পান করাও স্বাস্থ্যের জন্য খারাপ। তাই পানি পান করুন আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী।